আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আল্লাহ পাকের মেহেরবানি এবং দয়া, আজকে 21-এর রাত, এতেকাফ শুরু। যারা আল্লাহর ফজলক্রমে এতেকাফ শুরু করছেন তারা ভাগ্যবান। রসুল আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশারাত, সুসংবাদ অনুযায়ী তারা নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করতে সক্ষম এবং তারা নিজেকে আল্লাহ তাআলার জন্য আবদ্ধ রাখছেন, গুনাহ থেকে নিজেকে ফিরাইয়া রাখতে পারতেছেন। কারণ মসজিদে এতেকাফের জায়গাতে কোনো গুনাহের জায়গা না, গুনাহের পরিবেশ না, নেকির পরিবেশ। এখানে ইচ্ছাকৃত কেউ কোনো গুনাহ করে না, গুনার সুযোগও থাকে না। কাজেই তারা বড় ভাগ্যবান। তাছাড়া আজকে 21-এর রাত বেজুর রাত্রের একটি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিসে তাকিদ দিয়েছেন শেষের বেজুর রাতগুলির মধ্যে শবে কদর তালাশ করতে। সেই হিসাবে আজকের রাত অন্যতম প্রথম রাত। আমরা যদি এই রাতের কদর করি, সম্মান করি, ইজ্জত দেই, এই রাতে নিজের সামর্থ্য অনুযায়ী রাত জাগরণ করি, নামাজ পড়ি, জিকির তেলাওয়াত করি, ইস্তেগফার করি, দোয়া কান্নাকাটি করতে থাকি, যার যেভাবে সম্ভব, তাহলে আজকের রাতে যদি আল্লাহ শবে কদর দেন, তাহলে তার জন্য পাওয়াটা একেবারে শতভাগ নিশ্চিত। যেহেতু সে এই কাজেই আছে, দুনিয়া কোনো মাশগালার মধ্যে নাই, দুনিয়া কোনো চিন্তা চেতনার মধ্যে নাই, কোনো কাজের মধ্যে নাই। সে আল্লাহর নাম নিয়ে আসে, আল্লাহর জিকির ফিকিরের মধ্যেই আছে। কাজে শতভাগ নিশ্চিত সে শবে কদর পাবে। রসুল আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার প্রিয়া স্ত্রী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করছেন, মা আকুলু, যদি আমি শবে কদর পাই তাহলে সেই রাত্রে কি বলবো? এই সওয়াল করেন নাই মা আমালু, আমি কি আমল করব। এটাও তো করতে পারতেন, আমি কি আমল করব, কয়শবার আস্তাগফিরুল্লাহ, কয়শবার দুরূদ শরীফ আছে না, এরকম না। এই হাফেজ তুই ঘুমাসকা, ইচ্ছারা আবদুল্লাহ, তো নাড়াচাড়া দাও, নাড়াচাড়া দাও, ওটা নাড়াতে যাইছে, বসো। মা আমালু জিজ্ঞাসা বলেন নাই যে আমি কি আমল করব, কয় রাকাত নামাজ পড়বো কি পড়বো না, না, বলছেন মা আকুলু, আমি কি বলবো। রসুল আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বলছেন, কুলি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। তো এরকম কথা বলো যে আল্লাহ, আপনি নিশ্চয়ই আপনি আফুউন, অধিক ক্ষমাকারী। ইন্নাকা জুমলা ইসমিয়া তাকিদের সাথে, আপনি আফুউন, অধিক ক্ষমাকারী। তুহিব্বুল আফওয়া, ক্ষমা করা পছন্দ করেন, ভালোবাসেন। কাজেই এই ভালোবাসার কাজটাই আমি চাই, ফাআফু আন্নী, আমাকে ক্ষমা করে দেন। তুমি এই কথা বলো। বোঝা গেল এই রাতে আল্লাহ তাআলার কাছে এই কথা বলা মানে এই দোয়া করা পছন্দের আমল। কেউ যদি নামাজ পড়তে নাও পারলো, এইটা বারবার কইতে থাকলো হাত উঠাইয়া দোয়ার মধ্যে অথবা এমনিতেই, তাহলে সে শবে কদরের হক আদায় করতে পারবে এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে যে নিয়ামত দেওয়ার কথা তাও হাসিল হবে। যদি অন্য কোনো বিশেষ আমল থাকতো, আল্লাহ নবী বলতেন তুমি এটা তো কইবা, লগে এই কাজটাও কইরো, সাথে এই কাজটাও কইরো, তা তো তিনি বলেন নাই। এমনকি তারপরে যতদিন বাসায় ফিরে আর কখনো কোন এই কাজটা করো।
তাহলে বোঝা গেল আল্লাহ তাআলার কাছে এই শব্দগুলি বারবার উচ্চারণ করা, এটা বলা বড় পছন্দের। কেন? এখানে বান্দাবান্দি নিজেকে অতীব ছোট করতেছে, তুচ্ছ করতেছে, মহান আল্লাহ পাকের আজমত বরত্বকে সামনে রেখে স্বীকার করতেছে, আল্লাহ আপনি তো মহান, ক্ষমা করার মালিক তো আপনি, আপনি ক্ষমা করতে পারেন, কাজে আপনার কাছে ক্ষমা চাই, ফাফু আননি, আমারা ক্ষমা করে দেন। কোরআনে কারীমে সূরা বাকারার শেষে যে 2 আয়াত আছে, আমানার রাসূলু মা উনজিলা ইলাইহি, এক রেওয়ায়াতে আসছে এই 2 আয়াত যদি কেউ রাত্রে শোয়ার আগে, রাত্রেবেলা পড়ে, তাহলে সে তাহাজ্জুদের সওয়াব লাভ করবে। আর সন্ধ্যায় পড়লে তো আছেই যে ফি লাইলাতিন মান কারাহুমা ফি লাইলাতিন কাফাতাহু, কোন রাত্রে যদি আয়াতটা পড়লো বাস যথেষ্ট হয়ে গেল, আর কিছু লাগে না। তাহলে এই পরবর্তী রেওয়ায়াত দ্বারা বোঝা যায় যে তাহাজ্জুদের কামও এই দিল, কাফাতাহু যথেষ্ট। তাহলে কত বড় একটা কাজ, আজের সাহাবের কাজ এটা, যা আমাদের চিন্তা চেতনায় আসে না। ওইখানে আছে ফাফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা, কি জানি আনতা মাওলানা, আগে দিয়ে কি শুরু কি রব্বানা লা তুআখিযনা আও আখতানা, তারপরে ইসলাম কামা হামালতাহু আলাল্লাযীনা মিন ক্বাবলিনা রব্বানা ওয়া লা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা। ওয়া'ফু আন্না, মাফ করে দেন, ওয়াগফির লানাও মাফ করে দেন। কাছাকাছি 2টা শব্দ কেন করলেন? বলে বান্দার ত্রুটি বিচ্যুতির উপরে আল্লাহ পাকের সামান্যতম নজর না রাখেন, কারণ রহমতই রহমত রাখেন। ইগফির লানা অর্থ হলো এটা দুষ্টা আছে, বাস্তবে করছি, আপনার জানাও আছে, আপনি খুব ঘৃণাও করেন, তারপরও এটা ধাক্কে দিতেছেন, যা থু, আলোচনায় আনলাম না, বাদ দে, আমাকে এরকম করে দেন। ইগফির লানা, জিন্দিগিতে কত অপরাধ করছি সীমাহীন, আমি মনে রাখলেও না রাখলেও আল্লাহ মনে রাখছেন, আল্লাহর রেকর্ডে আছে, হিসাব না কাছে, আমল নামায় সব কিছুর মধ্যে আছে। কাজে আল্লাহ তো দেখতেছেন, শুনতেছেন, জানতেছেন, আমার সম্পর্কে অনেক গালাজত, অনেক নাপাক ময়লা টেলার ধারণা আছে যে এই কামগুলি করছে। এই অবস্থায় দাবি করছে, আল্লাহ মেহরবানি করে, জানি তো এগুলি করছি, আপনি এগুলি ঢেকে দেন। হ্যাঁ, বিলাই পায়খানা করে ঢাকার চেষ্টা করে, হয় না? আরো কোনো জন্তু আছে ঢেকে দেয়, যাকে প্রকাশ না পায়, দুর্গন্ধ না যায়, না থাকে। ওই মাখলুকের ভিতরে কিরকম চিন্তা এবং কিরকম মেজাজ আল্লাহ তৈরি করে দিছে, তার থেকে সবক নেওয়া দরকার। আমরা যদিও তাদেরকে আফজল আল্লাহ পাকের ঘোষণায় আমরা ওরকম নাপাক কাম করি, কিন্তু প্রকাশ করে দিই, গোপন করি না। অনেকেই বলে এই করছি সেই করছি, অমুকের অমুক করছি, তুমুক করছি, কম্প্রোমাইজ হান আমি। খাস করে মরা যদি লাশ চাষ থাকে জানাজার আগে দিয়ে তো কথা নেই, অমুক এই আসলো, এই আসলো, এই আসলো, অমুক দলের অমুক আসলো, মানে বড় সুর আসলো, বড় ডাইতে ছিল, ওরা আকাম কোকাম ব্যাগি করছে, আজকে দুনিয়াতে চলে গেছে। তার বয়ানে ফেরেশতা ধরে এক দিয়ে যাই বোগা, আর কাছে আইতো না, কিছু কইতো না আর কি, ভাব ভঙ্গিটা। আর যদি বিশেষ একটা সিফাতি হয় তাহলে তো লাত্তি লুত্তি মাইরা কেড়ে বিধি ইচ্ছা করে শেষ। হ্যাঁ, আগে দিয়ে হলো আফান না, আল্লাহ ক্ষমা করে দেন, আল্লাহ ক্ষমা করে দেন, মাফ করে দেন। তার মানে দোষ আছে, অপরাধী আমি স্বীকার করতেছি, এই দোষটাকে আপনি দোষ মনে না কইরা ছাড় দিয়ে দেন। এটা দরগুজার কারণা, ফার্সি উর্দুতে দরগুজার কারণে ওয়াফু আন্না, ছেড়ে দেন। আর ওয়াকফির লানা মানে খালি ছেড়ে দিয়ে না, একে ধাক্কে দেন যেন কেউ বুঝবাই না পারে, আজীবনের লেগা মুক্ত করে দেন, কারো চোখের সামনে না আসে, কারো মনেও না আসে,
একদম ভুলাই দেন। এই দুইটা করার পরে সে রহমত। ওয়ারহামনা তার পরের জুমলা আল্লাহর নবীকে আল্লাহ শিখিয়েছেন কোরআনের আয়াতের মধ্যে, ওয়ারহামনা, এটা কিন্তু নবী বানায় বলছেন না। প্রত্যেক বান্দা বান্দি তোমার কাম হইল রহমত যদি পাইতে চাও তাহলে আগে গুনাহগুলি নিয়া ব্যস্ত হইয়া লজ্জিত হইয়া আল্লাহর কাছে আবেদন কইরা ওই জন্য মাফ করাইয়া ঢাইকে দেওয়াইয়া এরপরে কেউ যে আল্লাহ মতন পরিষ্কার কিচ্ছু নাই এখন রহম করেন। এর দ্বারা বোঝা গেল আল্লাহর রহমতের জন্য বাধা হইল আমার গুনাহ, আমার আমল নামা। এই যে এত চেষ্টা করি টাকা পয়সা কামাই, বরকত না, এত ইনকাম তাও খরচ হইয়া শেষমেশ খরচ করা লাগে, এই পরেশানি ওই পরেশানি। এটা আমার হাতের কামাই, কারণ আমি গুনাহগুলি এত বেশি করছি আর সেগুলি মাফ করানোর কোনো চেষ্টা করি নাই, আল্লাহর কাছে এটা অনুরোধ করি নাই, এগুলি ঢাইকে দেওয়ার ব্যবস্থা করি নাই। খালি হাই উতাস, খালি এই চিন্তা ওই চিন্তা, এই যুক্তি ওই যুক্তি, কোনো যুক্তিতে কাজ হয় না। কাজ হয়ে হলো নিজেকে সুপুর্দ করার দ্বারা। এই জন্য ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা। হযরত শেখ রহমতুল্লাহ একটা মিসাল দিয়ে বলছেন, দেখো এক ছেলে খুব উল্টা পাল্টা চলে, বাপ খুব নারাজ, হইতে হইতে এক পর্যায়ে স্কুলের বেতনও বন্ধ, প্রাইভেট মাস্টারের বেতনও বন্ধ, সব বন্ধ করে দিয়েছে, হাত খরচ বন্ধ করে দিছে। কয়েক মাস ঘুরে ফিরে দেওয়ার উপায় তো নাই। পরে আয়া চিন্তা করলো আমার তো রাস্তা নাই, বাবার এপায়া ধরছে, একদিন ভুল করছি, ফিরে আইছি, তা মানে মাফ করে দেন। কায়দা কৌশল করে বাপের ধরছে, খুব মনোযোগ দিয়া কইছে, হাই ওমর। তো বাপ ছেলে হিসাবে দয়া করছেন, আচ্ছা যা মাফ করে দিলাম। ওই পাল্লা তো গেছে গা। 2 দিন পরে কয় কি আব্বা দোকানে কিছু বাকি আছে লো, আমার খেলে জ্বালায়। ওই সময় কিন্তু আর এটা কই নাই, এত টাকা বাকি পড়ছে, আজা নিয়ে যা। বাবু চিন্তা করলো যা ভালো হয়ে গেছে, পথ যখন ধরছে দিয়ে দিই। তারপরে দিন কই স্কুলে মাস্টারের টাকাটা বাকি রয়েছে, চুপ থাকে যা যাও লয়ে যা। তারপরে দিনকে প্রাইভেট বন্ধ হয়ে গেছে, টাকা না দেওয়ার কারণে, আচ্ছা যাই যাও লয়ে যা। আগে বাবার রাগ কমাইছে, মাপ চাইয়া ফাফান্না ওফিল্লা করছে, এরপর রহমত তালাশ করছে, আমার টেহা দেন, আমার এই দেন, আমার ওই দেন, আমার ওই দেন। ওরকম বান্দাবন্দির কাম হলো এটা। গুনাহ তো অনেক, অসংখ্য, সীমাহীন। আল্লাহ আগে মাফ চাও, মাফ চাইয়া একেবারে তুমি নিজে পাক সাফ হয়ে যাও গা। এবার আল্লাহরে কও ওয়ারহামনা, তোমার রিজিকের তঙ্গি দূর করে দেন, স্বাস্থ্য ভালো করে দেন, দিমাগ ঠিক করে দেন, পড়ায়াত করে দেন, কুওয়াতে হাফেজে বাড়াইয়া দেন, জরুরত পুরা করে দেন, মুখে মহাব্বত করে দেন, মহাব্বতের ব্যবস্থা করে দেন, মুখে দেহা করার ব্যবস্থা করে দেন। যত রকম আবেদন তখন, এর আগে না। আল্লাহ পাক তরিকা শিখাই দিয়েছে, এইভাবে কম। তাহলে এই রাত্রে খাস রহমতের রাত, বেজুর রাত্রগুলির অন্যতম আজকে এবং যা হবে। আম্মা জান আয়েশাকে বলছেন কুলি, তুমি কও ওই রাতে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্না, যেমন আগে এন ওইটা আগে। আল্লাহ আপনি তো বড় ক্ষমাকারী, বড় ক্ষমাকারী। আগে কইছে গা দয়া পাওয়ার লিগা, আমি তো মহামানব, আপনার কাছে আইসা আমরা এই করি সেই করি সেই করি, কত ফোলায় ফেলা পরে আমাদের এখানে এটা দরকার। তো মহামানব গইলে জায়গা দেখি, আচ্ছা ঠিক আছে চেষ্টা করি। এখন বান্দার কথা তো আল্লাহ ফুলে না, বান্দা আল্লাহ ফলাইতে পারে না, কিন্তু নত হইয়া রহমত নিজের দিকে টানতে পারে। তো কয় যে আল্লাহ আপনি তো এরকম আগে মাফ করে দেন, অনেক বড় ক্ষমাকারী আপনি, আপনার চেয়ে ক্ষমাকারী কেউ না, আফুফুন। তাও আর কেউ না, খালি আপনি ইন্নাকা আফুফুন। হযরত আদম আলাইহিস সালাম এই বাক্যটাকে, এই কারিমুন শব্দ বাড়াইয়া আল্লাহকে দোয়া করছেন কোন সময়, যখন ওই যে নিষিদ্ধ গাছ খাওয়ার পরে আল্লাহ নারাজ হয়ে গেছেন, দেশে পাঠাই দিয়েছে, দুনিয়াতে বর্তমান বাড়ি ঘরে। তখন আল্লাহকে দোয়া চাইছেন, সাজদায় গিয়া
আল্লাহ তাও সাজদায় কে আল্লাহ ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি, করিম বানায় দিছে, করিম বানায় দিছে, দয়ার জন্য যে ওসিলা এটা বানায় দিছে করম, যে আল্লাহ আসলে যাই কিছু কই না কই আমার নিজের যোগ্যতা বলে তো পাইতে পারি না, বরং আপনার করমের কারণে পাইতে পারি। করম কি বলে আপনি তো অযোগ্য করে দেন, অযোগ্য করে দিয়ে থাকেন, যার কোনো অধিকার না তারাও দেন, সেই হিসাবে আশা করি যে আমারও দিবেন। তো হিব্বুল আফওয়া, আপনি খুব ক্ষমা পছন্দ করেন, কাজেই আপনার কাছে আমার আবেদন থাকবে ফা'ফু আন্নি, আপনি আমারও ক্ষমা করে দেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম, উনি বলছেন এইটা তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। তো রহমতুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালি আফুউন বলছেন, করিম বাদ দিয়া আফুউন বলছেন, বলে আফুউন বললে আর ভিন্নতা লাগে না। আর আমাদের উম্মতের কাম হলো সংক্ষিপ্ত কাম, অল্পতে বেশি পাওয়ার কাম, এই জন্য সংক্ষিপ্ত করে এই যেই তুমি কও আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি, যেখানেই যাই, যাই কিছু করি না করি এই কথা যাতে না ভুলি, এই কথা যাতে না ভুলি, এই বাক্য যাতে না ভুলি, বাইরে গেলেও মনে মনে থাকে যেন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি, দোয়ার মধ্যেও যেন বারবার বলি, বারবার বলি, বারবার। এর চেয়ে প্রিয় কথা আরও থাকলে আল্লাহ নবী সেটা বলে দিতেন। তাও সবচেয়ে আপন, সবচেয়ে প্রিয়া, যিনি সবচেয়ে আদরের, তাকে বলছেন। আর আদরের মানুষকে মানুষ কি বলে? গুরুত্বপূর্ণ যেটা, দামি যেটা, এইটাই তো বলেন। কাজে এর সন্দেহ নাই যে এই বাক্যর দ্বারা মাগফিরাত হবে, এবং সন্দেহ নাই আম্মাজান আয়েশা যদি বলে মাগফিরাত পাইতে পারেন, আমরা কি পাবো না? আমরাও পাবো। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি, যারা বিশেষ কোনো গুনাহে লিপ্ত, ছাড়তে পারতাছি না, তারাও যেন এই কথা বলার সময় ধ্যান করি যে আল্লাহ আমি এত বড় নালায়েক, আমি তো এই কামগুলি করছি, কাজে আপনার আফু এবং দরগুজারি ছাড়া আমার কোনো পথ নেই, কাজে আমি আমাকে সুবুত করতেছি, আমার এই গুনাহ থেকে মাফ করে দেন, এই গুনাহ থেকে পার করে দেন, হেদায়েত দেন। আল্লাহ পাক আমাকে আপনাকে সবাইকে সহি বুঝ দেন, আমলের তৌফিক দান করেন। ইয়া ইলাহাল আলামিন তুব আলাইনা আজমাইন ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন। আয় আল্লাহ, এখানে অনেক আলিম ওলামা, হাফিজ, কুররা, দিনদার, নেককার, তালেব ইলম, ছোট শিশু বাচ্চা, বর্দার আলিম মা বোন হাত উঠাইছেন। আয় আল্লাহ, মেহেরবানি কইরা আমার এই খালি হাতকে ফেরত দিয়েন না, ভরে দেন রহমত দ্বারা, ক্ষমা দ্বারা, মাগফিরাত দ্বারা, আফু দ্বারা। আয় আল্লাহ, আমরাও আপনার কাছে ওই বাক্যটাই বলি, ওই আবেদনটাই মুখ দিয়া করি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। আয় আল্লাহ, যদি না বাস্তবেই হাজারো লক্ষ কোটি গুনাহ আছে, বাস্তবেই আছে, আমরা স্বীকার করি, স্বীকার কইরা আপনার কাছে আবেদন করি, মেহেরবানি কইরা আমাদেরকে মাফ করে দেন, আমল নামা সাফ করে দেন, রহমতের কাবিল বানায়া দেন। ইয়া আল্লাহ, অযোগ্যতা সত্ত্বেও আমাদের যোগ্যতা নসিব করেন, অযোগ্যতাকে ফেলে দিয়া, নজরআন্দাজ করে দিয়া আমাদের প্রতি খাস রহমত নাজিল করেন, সকল প্রয়োজন পুরা করেন, সুস্বাস্থ্য দান করেন, ঈমানে কামিল নসিব করেন। আয় আল্লাহ, মাগফিরাতে কামিল নসিব করেন। হে আল্লাহ, আপনার মুহাব্বতে সাদিকা দান করেন। হে আল্লাহ, আপনার জন্য পাগল পারা বানায় নেন, সকল সমস্যার সমাধান করে দেন, সকল ঋণ থেকে মুক্ত করে দেন, সকল জরুরত পুরা করে দেন, খাজানায়ে গায়ব থেকে আসবাব মুহাইয়া করে দেন। হে আল্লাহ, বাচ্চারা বিপদগামী হয়ে দিয়েছে, বিভিন্ন কারণে ইলমের জন্য বাধা হয়ে যেতেছে, বলে আপনি জানেন, দেখেন এভাবে চলতে থাকলে খুব দ্রুতই কিয়ামত আল্লাহ কায়েম হওয়ার ব্যবস্থা হয়ে যাবে। মেহেরবানি করে আপনি এই অবস্থাকে রোধ করে দেন। আল্লাহ, সহি বুঝ দিয়ে দেন। ইয়া আল্লাহ, সহি বুঝ দিয়ে দেন। খায়রু হাফেজের জিন্দেগি দান করেন, ভবিষ্যৎ বংশধরদেরকে দিনের উপর উঠায়া দেন, তাকওয়ার দৌলত নসিব করেন।
হে আল্লাহ আমাদের বংশের একটা ফুটাও জাহান্নামী না হয়, বিপদগামী না হয়। برحمتك يا أرحم الراحمين وصلى الله عليه